কথায় আছে যে এই পৃথিবীতে ভালো থাকার অন্যতম একটি টনিক হলো হাসি। আর এই হাসি খুশিকেই প্রাধান্য দিয়ে একটার পর একটা দেখতে দেখতে 13তম শ্যুট নিয়ে আবারও ফিরে আসলো আয়োজক তথা মেকআপ আর্টিস্ট এরশাদে। গত 18ই ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর স্টার আইকন স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছিল এরশা মেকওভারের পক্ষ থেকে একটি ব্রাইডাল প্যাকেজ শ্যুট। এই স্পেশাল ব্রাইডাল শ্যুটটিতে ফটোগ্রাফার হিসেবে ছিলেন সৃজন দাস এবং অপূর্ব সমস্ত রকমের ডিজাইনার ব্রাইডাল কালেকশন নিয়ে হাজির হয়েছিল ডিজাইনার রিয়া মণ্ডল। 2026-এর এই প্রথম প্যাকেজ শ্যুটটিতে দেখা মিলল প্রায় 10 জন মডেল এবং 5 জন মেকআপ আর্টিস্টের। এদিনের এই ব্রাইডাল শ্যুটের ইভেন্টে অতিথি হিসেবে ছিলেন ইউনিক প্রসেন আইকন থেকে প্রসেন তেওয়ারি। এই সামগ্রিক ব্রাইডাল প্যাকেজ শ্যুট ইভেন্ট প্রসঙ্গে কি বলছেন আয়োজক থেকে শুরু করে ডিজাইনার, মডেল থেকে মেকআপ আর্টিস্ট, এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমার নাম এরশাদে। আমি একজন মেকআপ আর্টিস্ট নিজে প্লাস অর্গানাইজার। আজকে আমার 13 নম্বর ব্রাইডাল শ্যুট এই ইয়ারে স্টার্ট হলো। আগের বছর আগস্টে আমার শ্যুটটা কমপ্লিট হয়েছিল। দেন তারপরে আমি ধামাকা নিয়ে আমি বলেছিলাম যে নতুন বছরে আমি একটা ধামাকা আনবো। তো সেই ধামাকা ছিল আমার মেকআপ মুজ ইভেন্টসের তরফ থেকে একটা গ্র্যান্ড সেমিনার। তো ওই সেমিনার দিয়ে আমার এই বছরটা শুরু হয়। আর সেকেন্ড মানে এই বছরের ব্রাইডাল শ্যুটটা ফার্স্ট। তো আজকের মডেল মেকআপ আর্টিস্টরা তো সত্যিই খুব ভালো, 20 জন ছিল টোটাল। আর যেইখানে স্টুডিওতে করেছি সেটা দক্ষিণেশ্বরের স্টার আইকন স্টুডিও। ওখানেই আমি স্পেস দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে আমি বুঝেই মানে ভেবেছিলাম যে এর থেকে বেশি নেওয়া যাবে না, কারণ ওই গেদাগেদি করে কাজ করাটা আমি পছন্দ করি না পার্সোনালি। তো ওই জন্যই এবার যদি কেউ মনে করে যে অনেক বেশি নেয় এসা কিন্তু কম নিল, বাট কারণটা হচ্ছে এটাই, আমি কম নিলাম। কিন্তু 10টা মডেল মেকআপ আর্টিস্ট মিলে যা কাজ করেছে সবাই দুর্দান্ত সুন্দর। মেকআপ আর্টিস্টরা যেমন মেকআপ আর্টিস্টদের একটু কাজ ছিল, 2টো করে মডেল আমি তাদেরকে দিয়েছিলাম, বাট খুব ভালো কাজ করেছে তারা। মডেলরাও এক্সপ্রেশন খুব ভালো দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ফ্রেশার মডেল ছিল অবশ্যই। আমি সবাইকে নিয়ে কাজ করা পছন্দ করি, তাই জন্য আমি সবাইকেই রাখি। আর ফটোগ্রাফার বলতে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সৃজনদা ছিল। তো সৃজনদার কথা আমি কি বলবো, সৃজনদা ফটো ভিডিও খুবই ভালো করেছে। সৃজনদা মানে ফটোশুট মানে ফটো তোলা থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ক্যাপচারিং খুব কম টাইমে। আমার শুট শুরু হয় 3টের সময়, এখন বাজে 7টা, আমার শুট কিন্তু কমপ্লিট 10 জন মডেলকে নিয়ে। আর ড্রেস ড্রেস যে দিদির ছিল সেটা হচ্ছে রিয়াদি, বারুইপুর থেকে এসছে, অনেকটা দূর থেকে এসছে দিদি, কিন্তু ড্রেস কালেকশন খুব সুন্দর ছিল। প্রতিটা মডেল মেকআপ আর্টিস্টের খুব ভালো লেগেছে। আর পার্সোনালি আমার তো ভালো লেগেছে বলেই আমি তাকে বুক করেছি। আর বং সিরিজ থেকে অমিত এসছে, অমিতের তো কাজ খুব ভালো, তার জন্য অমিতকে আমি বারংবার ডাকি, আর বারংবারকে আমি ওকে পাশেও পাবো, আমি এটা জানি। তো থ্যাংক ইউ সো মাচ বং সিরিজ, আর থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আমার পাশে সাপোর্টিং মেম্বার, সাপোর্টিং পার্টনার হিসেবে সবাই ছিল, ঠিক আছে। তো আমার খুবই ভালো লাগলো সবাইকে নিয়ে কাজ করতে। আর অনেক জায়গায় তো ব্রাইডাল থিমের উপর শুট হচ্ছে, রেগুলার ওয়েতে ফ্যাশনে আমরা দেখতে পাচ্ছি ব্রাইডাল থিমের উপর শুট করছে। কেন ঈশা মেকওভারের কাছে আসবে ইন ফিউচার যদি ব্রাইডাল শুট করো, যে এখানে কি সেই আলাদা জিনিসটা থাকে যে যার জন্য এই ব্রাইডাল শুটে আসবে? কারণ ব্রাইডাল শুট কিন্তু তথাকথিত হয়েই যাচ্ছে, এখানে কি জিনিসটা আছে? এখানে জিনিস বলতে দেখো, আমি একটা জিনিস ভালো জানি, সেটা হচ্ছে যে আমি একটু হেসে গেলে কথা বলি, এটাই আমার ব্যাপার। আর বাদ বাকি সবাই ভালোবাসে, এটাই। সবার কাছে শুট অবশ্যই করা উচিত, কারণ নতুন ভাবে এক্সপিরিয়েন্স সবার কাছে গিয়ে গিয়ে করতে হয়। এক জায়গায় কখনো পড়ে থাকলে কোনোদিনও মানুষ উঠতে পারবে না। সব জায়গায় 10 জায়গায় ঘাটলেই তো তুমি একটা জায়গায় পারফেক্ট চুজ করতে পারবে না, দেন তারপরে তুমি সেখানে আসতে পারবে। আর আমি সেইভাবেই গাইডটা দিই যে এইভাবে আসো, বা এইভাবে কাজটা করো, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ তোমাদের সুবিধার্থে কাজটা বেরোলে তোমাদের আউটপুটটা ভালো বেরোবে, আমার কিছু না, প্রোফাইলটা তোমাদের রেডি হবে। অনেকেই বলে যে রেজিস্ট্রেশন নিয়ে কাজ কেন? রেজিস্ট্রেশন নিয়ে কাজটা এই কারণেই, সবাইকে প্রোফাইল রেডি করার জন্য একটা জায়গা দিতে হয়। সেই জায়গাটা অনেকে দিতে পারে, অনেকে দিতে পারে না। অনেকে প্রোফাইল বার করতে পারে, অনেকে প্রোফাইল বার করতে পারে না। কিন্তু আমি মনে করি যে সে যখন একটা পেমেন্ট করছে, সে 1000 টাকা দিক, 1200 টাকা দিক, 1500 টাকা দিক, 2000 টাকা দিক, টাকাটা মানুষ কষ্ট করেই ইনকাম করে। তো মানুষ যখন টাকাটা কষ্ট করে ইনকাম করছে, সে যেন ভালো কাজে লাগাতে পারে। আজকে আমার কাছ থেকে শুট করে বেরোলে যেন সে একটা পেড ওয়ার্কের কাজ পায়, সেই জায়গাটা তৈরি করার জন্যই আর কি এই শুটগুলো আমি অ্যারেঞ্জ করি। আর ব্যাস এইভাবে আমি কাজ চালাচ্ছি। আমি হচ্ছি এশার মা। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। 2026 সালের প্রথম অর্গানাইজ করেছে আমার মেয়ে 7ই জানুয়ারি। ওটা ওর ফার্স্ট ইভেন্ট ছিল এবছরে। আর এখন আজকে ওর 13 নম্বর প্যাকেজ শ্যুট শুরু চলছে। আজকে এখনো পর্যন্ত স্টিল নাও ওর আজকে সারাদিনে প্যাকেজ শ্যুটটা, আজকে 18ই ফেব্রুয়ারি প্যাকেজ শ্যুটটা আজকে চলছে, সারাদিন ধরে চলছে। আজ সকাল 11টা থেকে আজ এখন সন্ধ্যে 7টা বাজে। আমি দক্ষিণেশ্বরের স্টার আইকন স্টুডিওতে দাঁড়িয়ে কথা বলছি। অনেকদিন ধরেই মেয়ের ইন্টারেস্ট ছিল যে আজকের দিনে প্যাকেজ শ্যুটটা করবে।
তো সেটা আজকে সফল হয়েছে প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকে তাকে উম, তার সাথে কোঅপারেট করেছে বলেই আজকে ওর প্যাকেজ শ্যুটটা করতে ও সক্ষম হয়েছে। আমি চাই যেন আমার মেয়ে আর দিনের দিন আরো উন্নতির পথে এগিয়ে যাক, সবাই তাকে আশীর্বাদ করুন, সবার আশীর্বাদে যেন সে আরো বড় হয়ে উঠতে পারে এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকে তার সাথে সহযোগিতা করার জন্য আজকে মেয়ে এতটা এগিয়ে গেছে। আমার নাম সমাদ্রিতা দাশগুপ্ত। আমি আসছি বালিগঞ্জ থেকে, কসবা থেকে। আজকে লুকস নিয়ে কি বলতে চাও যে এশাদির সঙ্গে এশাদির সঙ্গে তো আমাকে দেখেইছো, আগেও কাজ করেছি সব সময়। তো আর কিছু বলার নেই। এশাদির যখন লাস্ট এশাদির আগস্ট মাসে 2025-এ প্যাকেজ শুট রেখেছিল, তো 26 এটা এশাদির ফার্স্ট শুট ব্রাইডালের ওপরে রেখেছে। আর আগের ইয়ারে রেখেছিল এশাদি, যেটা তোমার পুরোপুরি লেহেঙ্গার উপরে। ওটা করে 25 সালে এশাদি এন্ড রেখেছিল শুট। 2026-এ এটা ফার্স্ট ব্রাইডাল শুট। তো আমি তো অ্যাজ আ এশাদির সঙ্গে ফ্রেন্ড কাম এশাদি শুটের মেম্বার হয়েই গেছি। তো এশাদি যখন 26 সালে ফার্স্ট শুট রাখছে, সেখানে মিস তো করাই যাবে না। আর সেখানে আমার মেকআপ করেছে পাপাইদা। দেখতে পাচ্ছ লুকটা খুবই সুন্দর, একটা ইউনিক লুক। এখানে পাপাইদা আমার মেকআপ হেয়ার সবকিছু করলেও আমাকে অনেক হেল্প পিয়ালি করেছে। পিয়ালি সাহা, ও মেকআপ আর্টিস্ট আজকের। ও আমাকে অনেক, মানে পাপাইদাকে হেল্প লুকটা ক্রিয়েট করতে অনেকটাই হেল্প করেছো। বাকি আউটপুট বাকি দেখতেই পারবে সবাই। তো সেখানে সবাই বললো লুকটা কেমন কি হলো। আর এশাস মেকওভারের সবাই পাশে থেকো, পরবর্তীকালে আরো ভালো শুট আসবে। সবাইকে বলছি, সবাই এসে কাজ করে দেখো কিরকম কাজ তোমাদের হয়। পাশে পাওয়া যাবে অবশ্যই, কেন নয়, আমি তো অ্যাজ আ ফ্রেন্ড কাম মেম্বার হয়ে গেছি এই টিমের। তো অবশ্যই পাশে পাওয়া যাবে, কেন নয়। থ্যাংক ইউ। এসা শুনে কি বলবো, প্রতিবার এসার শুটে আসি, খুব ভালো লাগে। আর আজকেও এসেছি, যদিও খুব শরীর খারাপ, তার মধ্যেও এসেছি। বাট এসাদির জন্য আসা। এসাদি যে এত ভালোভাবে শুটগুলো করে, খুব ভালো লাগে। আমি নিজেও শিখতে পারি যে এসাদি শুটে আসলে শেখা যায় যে একটা মেয়ে হয়ে কিভাবে কাজগুলো করছে, সবার সাথে মিলেমিশে কাজ করছে, হাসি মজা সবকিছু করে সে কাজটা করে, খুব ভালো লাগে। ভবিষ্যতে আরো কাজ করতে চাই, আসতে চাই, ও আরো এইভাবে এগিয়ে যাক। অ্যাজ এ দাদা হিসেবে ওর পাশে সবসময় আছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি গড়িয়া থেকে এসেছি। আর ইশাদির শুটে এসে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। এখানে ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, স্টুডিও সব কিছু এভরিথিং ভালো ছিল। আর আমার শুটের এক্সপিরিয়েন্স অসম। আর মডেলিং এ তুমি কতদিন ধরে আছো, মডেলিং প্রফেশন? মডেলিং ইন্ডাস্ট্রিতে আমার 2 বছর হলো। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল বেলি ডান্সার, তো আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে 2 বছর হলো। ওকে, তা আজকে এখান থেকে কেমন লাগলো ম্যানেজমেন্ট হিসাবে? ম্যানেজমেন্ট আমার প্রচন্ড ভালো লেগেছে। এর আগে আমি অনেক জায়গায় শুট করেছি, তো এরকম জায়গা অনেক জায়গায় আমার এক্সপিরিয়েন্স খুব বাজে হয়েছে, ঠিক আছে। তো আমার এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি ইশাদির সাথে ভবিষ্যতে আরো কাজ করতে চাই। আর ব্রাইডালের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মেকআপ এবং তার ড্রেস জুয়েলারি, হ্যাঁ, কতটা এখানে সেটা পেয়েছো? এখানে সব কিছু ভালো ছিল, অল ওভার খুব ভালো। আমার মেকআপ আর্টিস্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মানে যে চেঞ্জ হয়েছে, তো প্রীতিদি আমার মেকআপ খুব ভালো করেছে। আর আমার মেকআপ লুক আমার নিজের খুব পছন্দ হয়েছে। নমস্কার, আমি সুনেত্রা মণ্ডল। আমি এসেছি দুর্গানগর থেকে। প্রায় 3 বছর হয়ে গেল। আজকে তুমি কোথায় এসেছো সেটা একটু জানাও। আমি এশাদির সাথে আমি তো এর আগেও অনেকবার কাজ করেছি। তো এটা ব্রাইডাল আমি ফার্স্ট এশাদির সাথে করছি আজকে। তো দক্ষিণেশ্বরে আজকে আমরা শুট করছি। তো ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবারের মতো সবাইকে আজকেও আমি কোঅপারেটিভ পেয়েছি। আর দিদি মানে ভীষণ ভালো, ব্যবহার ভীষণ ভালো। আর আমাকে খুব যত্ন করে খুব তাড়াতাড়ি সাজিয়েছে। আমি আজকে অনেক লেট হয়েছে আমার আসতে। তো সবার আগেই আমি রেডি হয়ে গেছি। আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই আমাকে কেমন লাগছে। তো তার জন্য দিদিকে স্পেশালি থ্যাংক ইউ। আর এশাদিকে তো থ্যাংক ইউ। প্রসেনদা রয়েছে, প্রসেনদা, এশাদি, মানে যারা যারা রয়েছে সবাইকে থ্যাংক ইউ আমার সাথে এত সুন্দরভাবে কাজ করার জন্য। আর আমি চাইবো এর পরে সমস্ত কাজগুলো করার জন্য এশাদির সাথে, প্রসেনদার সাথে, দিদির সাথে। থ্যাংক ইউ। নমস্কার, আমি হচ্ছে মহিমা। আমি আজকে এই বেঙ্গলি লুকটা দিয়েছি আমার মডেলকে। আর আমি তো সবসময় প্রসন্দার সাথে, ঈশার সাথে আমি সবসময় কাজ করি, আমার খুবই ভালো লাগে। আর তোমাদেরও আমার এই আজকের মডেলটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। নাম হচ্ছে গুড্ডি খাতুন। কোথা আসছো? আমি এসছি দুর্গানগর থেকে। আজকে শুট করলে তুমি হুম। কোন থিমের উপর এখানে শুট হলো? আজকে আমি করেছি রিসেপশন লুক। কত বছর ধরে তুমি মডেলিং করছো? আমি বেশি না, ওই 3 মাস। 3 মাস হয়েছে। এক্সপিরিয়েন্স কেমন আজকে এখানে তুমি শুট করলে? খুব ভালো। দুর্গানগর থেকে আসছো মোটামুটি
আগামী দিনে ঈশার সঙ্গে কাজ নিয়ে হ্যাঁ, আগামী দিন ওর সঙ্গে আরো কাজ করব। কাজ করে অনেক, অনেক ভালো লেগেছে। এখানে মানুষগুলো খুব ভালো। তাদের ব্যবহারও খুব ভালো। আমি তো অনেক শুট ঠিকমতো করতেও পারিনি। তারা আমাকে খুব দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, শিখিয়ে দিয়েছে। আমি খুব হ্যাপি। ড্রেস জুয়েলারি গুলো তো কোনো কথাই হবে না। খুব সুন্দর। হ্যাঁ। আমি সুষমা, আমি দক্ষিণেশ্বরেই থাকি। আর আমি এখানে ফেসবুক থেকে ঈশাদির একটা পেজ একটা দেখতে পাই, তো সেখান থেকে আমি কন্ট্যাক্ট করি। খুব এখানে পরিবেশ খুবই ভালো, সবার ব্যবহার খুবই ভালো। এখানে মেকআপ আর্টিস্ট সবার ব্যবহার অতিরিক্ত ভালো, প্রচুর ভালো। আর এখানে যেমন ফটো শুটের জন্য বা ভিডিও শুটের জন্য ব্যাকগ্রাউন্ড একদম প্রপার ব্যাকগ্রাউন্ড আছে। অবশ্যই আসবো, যদি দিদি ডাকে আমি অবশ্যই আসবো। খুবই ভালো লুকস দিয়েছে, দিদির হাতের কাজ খুবই ভালো। আর আমি অবশ্যই দিদির কাছে আবার সাজবো। আমার নাম রিয়া মন্ডল। আমার আমি একজন ডিজাইনার। তো ডিজাইনের নাম মানে নাম কি রাখা হয়েছে ডিজাইনার? অ্যাকচুয়ালি আমার সবকিছু আমি অর্গানাইজও করি। আমি ডিজাইনারও। তো সেটা আমার একটাই আছে, আর আর ক্রিয়েশন। ওকে। তো আজকে তোমার ড্রেস আমরা সবাই দেখতে পেলাম ঈশাদি ব্রাইডাল শুটে। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের চোখে ভালো লাগলো। তো আজকে তোমার এখানে কটা ড্রেস ছিল এবং কি কি ড্রেস ছিল সেখানে? 9টা ড্রেস এসেছিল, সবকটাই ব্রাইডাল। আর এসা তো খুবই ভালো, মানে ওর সাথে আমি আগেও কাজ করেছি, এখনো মানে আমার ওর সাথে কাজ করে সত্যিই খুব ভালো লাগে। ও খুব ভালো মেয়েও। তো আবারও আসবো, আবারও কাজ করব। নাম প্রীতি চন্দ। আমি দুর্গানগরে থাকি। আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আমি এশারই খুব ক্লোজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো আমি দক্ষিণেশ্বরের একটা স্টুডিওতে আজকে এসেছি। এশাস মেকওভার তরফ থেকে এসেছি এখানে। তো একটা লুক আমি করেছি, দুটো লুক করেছি আজকে। তো আশা করছি ভালো লাগবে সেই লুকগুলো। কতদিন হলো মেকআপের? 2 বছর চলছে। আজকে দুটো মেকআপ হুম, করেছো, তো কেমন এক্সপেরিয়েন্স ছিল ওভারঅল ঈশাদিকে নিয়ে একজন খুব স্কুল ভালো, ফ্রেন্ড অর্গানাইজার হিসেবে একদম কাজ খুব করছে ভালো। কেমন লাগে? আমি আশা থেকে ওর সঙ্গে এসেছি। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেছে। আর সবাই এখানে খুব পোলাইট, খুব ভালো। আর খুব ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে। হ্যাঁ, আমার নাম সুকন্যা মজুমদার। আমি হুগলি জেলা থেকে আসছি ট্রেনে করে এইখানে। তো এর আগে আমি এসআরএফটিআই তে অডিশন দিয়েছিলাম একটা প্রেতাত্মার চরিত্রে। তারপরে আমি একটা শর্ট ফিল্ম করেছি হাইটেক অ্যানিমেশন, বর্তমানে মুপেল। সেখানে একটা অ্যাসিড অ্যাটাক ভিকটিমের চরিত্রে। এবং তারপরেও লাস্ট আমি চুঁচুড়ায় শুটিং করে এসেছি, সেখানেও একটা প্রেতাত্মা মানে চরিত্রে। এবং গত 2 দিন আমার শুট হয়েছে। একটি ছিল ব্রাইডাল এবং আরেকটি ছিল আপনার প্লেন অ্যামাজন মিশো। তো এই বিভিন্ন ধরনের শুটিং করে আমি আমার যে মডেলিং লাইনের এক্সপিরিয়েন্সটা গ্রো করছি এবং আশা করছি এই লাইনে আমি গ্রো করতে পারবো। এবং এছাড়াও আমার কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা আছে। এক্সপিরিয়েন্স কেমন? আজকে আমার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন পিয়ালি ম্যাডাম, তো স্পেশাল থ্যাঙ্কস তাকে। এবং ঈশা ম্যাডাম অফকোর্স তিনি অর্গানাইজার। তো অ্যাজ আ এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স। সবাই খুব ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ। তো স্টাফ সবাই সবাই খুব ভালো ছিলেন, কলিগরাও খুব ফ্রেন্ডলি এবং হেল্পফুল ছিলেন। আমার নাম সুপর্ণা সরকার। আমি আসছি কলকাতা সল্টলেক থেকে। আজকে আমার ব্রাইডাল শুট ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? হ্যাঁ, অবভিয়াসলি। এর আগে অনেক শুট করেছি। আর ঈশার সঙ্গে আমার ফার্স্ট কাজ করা। খুব এনজয় করলাম এসে। সকাল 11:30টার সময় এসেছি। তো ড্রেস তো খুবই সুন্দর ড্রেস আমি পরেছি, দেখতেই পারছো। ড্রেস জুয়েলারি অসাধারণ, খুব ভালো হয়েছে। টাইমটা কি বললে? 11:30টার সময় এসেছি, এখন 4টে বাজে। অনেকটা লং জার্নি। অবভিয়াসলি অনেকটাই লং জার্নি। আর পাশে মেকআপ পাশে হ্যাঁ, আমার মেকআপ আর্টিস্ট তো দারুণ সাজিয়েছে। এই যে লুকটা ফার্স্ট টাইম ব্রাইডাল খুব সুন্দর। অবভিয়াসলি ফার্স্ট টাইম আমার মেকআপ আর্টিস্টের ফার্স্ট কাজ। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট অবভিয়াসলি। থেকে আসছি, আয়েশার সাথে ফার্স্ট টাইম কাজ করছি। ফার্স্ট টাইম কাজ আমার খুবই ভালো লাগলো। আর মডেল আমার সাথে এটা তোমার ফার্স্ট কাজ ছিল, কেমন বলবে ব্রাইডালের উপর একটা কাজ হলো? খুব সুন্দর লেগে ব্রাইড তো মানে মডেল খুবই ভালো। আর ডিজাইনার তো কোনো কথা হবে না। আর ঈশা সত্যি মানে ম্যানেজমেন্টে কি বলবে? খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমার নাম কল্পনা সাহানি। আমি মাঠকল থেকে আসছি, ফার্স্ট টাইম শুট করছি। অবভিয়াসলি কতটা শেখানো হলো মানে অনেক ব্রাইডালের উপরই। আর খুব ভালো। হয়েছিল ড্রেস জুয়েলারি সব নিয়ে কেমন ছিল? খুব ভালো। ওকে। পিয়ালি সাহা, আমি দুর্গানগর থেকে এসেছি। ঈশাদির সঙ্গে কাজ এর আগেও হয়েছে, তো কেমন লাগলো এবার একটা ব্রাইডাল থিমের উপর রাখা হয়েছে shoot? প্রথমেই বলি এশার সাথে আমার বহুবার কাজ হয়েছে, এটা নতুন না।
আর কাজ করে প্রত্যেকবারের মতো খুব ভালো এক্সপিরিয়েন্স। সেখানে আমরা খুব মজা করে কাজ করি, এখানে আলাদা করে কিছু বলবো মানে বলারই নেই। ওটা লুক আছে তোমার, তুমি করেছো আজকে। আজকে দুটো লুকস করেছি। আর এখানে তো একটা দক্ষিণেশ্বরে শুট হচ্ছে, তো এত দূরে বিভিন্ন মডেলস এবং ঈশাদি অনেক দিন ধরে কাজ করছে, তো একজন অর্গানাইজার হিসেবে ঈশাদিকে কেমন দেখছো এবং আগের থেকে কাজে কতটাই ডেভেলপমেন্ট হয়েছে? প্রথমেই বলি, ও আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে? ওকে নিয়ে আলাদা করে এক্সপ্লেন মানে করতেই পারবো না। আর এক্সপিরিয়েন্স টোটালি গুড। আর তুমিও তোমার কথায় আসি, তুমি অনেকদিন ধরে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করছো, কতটা আগের কাজ আর এখনের কাজে ডিফারেন্স গুলো দেখতে পারো? দেখো, আগে এক ধরনের ছিল, এখন এক ধরনের, মানে হিউজ ডিফারেন্স, ঠিক আছে? সুতরাং আগেরটাও বেটার, এখনকারটাও বেটার। আগেরটা আগের মতো, এখনকারটা এখনকার মতো। থ্যাংক ইউ। আমার নাম শ্রেয়শ্রী ঘোষ, আমি কাকিনাড়া থেকে আসছি। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কতদিন ধরে কাজ করা হচ্ছে? এখনো 1 বছরও হয়নি, আমি অগাস্টে বেরিয়েছি পাস আউট করে। তমালিকা ম্যাম রয়ের স্টুডেন্ট আমি। আর এর জন্য আমি নিজেকে সত্যি খুব গর্ব মনে করি যে আমি ওনার স্টুডেন্ট, যার কারণ এই যে আমার প্রতিচ্ছবি, মানে আমার হাতে কাজ করার প্রতিচ্ছবি। তমালিকা রয় ম্যাম না থাকলে হয়তো সম্ভব হতো না। আর এশাদি বিশেষ করে মানে হেয়ার ক্লাস বলো, মেকআপ ক্লাস বলো, আমি মেকআপ ক্লাসে অতটা এশাদিকে পাইনি, কিন্তু হেয়ার ক্লাসে এশাদি যেভাবে আমাকে সাহায্য করেছে, এশাদি এবং আরেকটা দিদিও ছিল, তারা দুজনেই ভীষণভাবে হেল্প করেছে। আর সবাই একত্রিত হয়েছে বলেই হয়তো আমি এতটা শিখতে পেরেছি, না হলে হয়তো পারতাম না। তোমার মডেলকে নিয়ে কি বলছো? মডেল তো খুবই ভালো, মানে আমি যেভাবে ওকে বলেছি ও সেভাবে আমার সাথে কোঅপারেট করেছে। ও যদি কোঅপারেট না করতো এত ভালো একটা লুক আসতো না। আমার নাম শর্মিষ্ঠা শিকদার, আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। তুমি কতদিন ধরে মডেলিং জগতে রয়েছে? 6 মাস। তো আজকের শুটের এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলো, কেমন লাগলো? খুব ভালো, ঈশাদির সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। First time এমন হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট টাইম। আর আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েছে, স্যাটিসফাই। নার্ভাস লাগছিল আজকে কি? একটু তো নার্ভাস লাগবে, যেহেতু ঈশাদির কাছে ফার্স্ট কাজ, আমার একটু নার্ভাস লাগছিল। কাজের এখানে ম্যানেজমেন্ট বা কাজের পরিবেশটা কেমন ছিল এখানে? খুব ভালো, খুব ভালো, মানে অসাধারণ। সবার মানে সবাই খুব ভালো, মানে সবাই আমাকে একটু আমাকে ম্যানেজ করেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম, তো আমাকে সব শিখিয়ে নিয়েছে, এটাই বলবো। আমার নাম হচ্ছে পাপাই দাস, আর আমি থাকি মাটকল দাসপাড়ায়, আর আমি মেকআপ আর্টিস্ট। তো কত বছর হলো এই মেকআপ আর্টিস্ট? আমি বেশি দিন নেই, আমি 2-3 বছর এই মেকআপ আর্টিস্ট লাইনে রয়েছি, আর এই মেকআপ আর্টিস্ট লাইনে এখন কাজ করছি, খুবই ভালো লাগে। আচ্ছা, আজকে কটা লুকস তোমার মানে তুমি দিয়েছো? আমি 2টো লুকস দিয়েছি আজকে, আর হচ্ছে এই আমার একটা লুকস, আর একটা লুকস এখনো রেডি হয়নি, হচ্ছে। কি বলতে চাও অর্গানাইজার ঈশাদির ব্যাপারে? ঈশাকে তো কিছু বলার নেই, ওর সঙ্গে আমি কাজ করি সবসময়, আর কাজ করব আরো ভবিষ্যতে। আমার নাম সোমদত্তা রয়, আমি নিউ গড়িয়ায় থাকি। বাই প্রফেশন আমি নার্সিং স্টাফ, তবে আমি এই মডেলিং ইন্ডাস্ট্রির সাথে প্রায় মোর দ্যান 6 ইয়ার্স কানেক্টেড। তবে ঈশার সাথে এটা আমার প্রথম কাজ। খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা, যে রিসেপশন লুকসটা ও ক্রিয়েট করেছে আমার মেকআপ আর্টিস্ট পাপাই, মানে আমি সত্যি ভীষণ 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 খুশি। তোমার আজকে অর্গানাইজার ম্যানেজমেন্টটা কেমন হবে? খুব ভালো, খুব ভালো, মানে এতজনকে নিয়ে কাজ হয়েছে, যে টাইম যেভাবে করার কথা ছিল সেটা সেভাবেই হয়েছে। পাপাইদার মেকআপ নিয়ে কি বলবে? ওটা তো প্রথমেই বলে দিয়েছি, ওটা ভীষণ ভীষণ ভালো। এবার বাকিটা তো যারা দেখবেন তারা বলবেন যে কেমন লাগছে, রিসেপশন লুক হিসেবে কিরকম লাগছে। নমস্কার, আমি কালেকশন ফটোগ্রাফি ওনার সাগনুর শেখার। আমার স্টুডিও দক্ষিণেশ্বরে। আমি স্টুডিওতে আসতে গেলে কলকাতা মানে মেট্রো স্টেশন থেকে নেমে বেরিয়ে ডান দিকে আড্ডাপিঠে রাস্তা 2 মিনিট হাঁটলে সামনে ওই মিষ্টির দোকান, অপোজিট বন্ধন ব্যাংকের মাঝখানে আমার স্টুডিও। আর আজকে আমাদের যেখানে মেন ভোটটা করা হচ্ছে, যে আজকে যারা ক্লায়েন্ট মানে আজকে মেন যারা অর্গানাইজার আছেন, তাদের খুবই ভালো লাগলো। আমার এতগুলো মোটামুটি ওখানে অনেকটা স্টুডিও, অনেকখানি বুকিং হয়েছে, প্রায় 50-60-এর উপর বুকিং হয়েছে। বলতে গেলে এনারা একটা ক্লায়েন্ট খুব কম দেখেছি, এত ফ্রেন্ডলি, এত মিশুকে, মানে এত ভালো ব্যবহার। এবং আমার যে স্টুডিওর পরিচ্ছন্নতা আমি যে বজায় রাখি, এটা হচ্ছে ওনারা ম্যানেজ করেছেন। আমি সত্যি কথা, ওনার একটা ক্লায়েন্ট হয় না। তো আমার কাছে সবথেকে মনে হয় খুব কম, মানে হাতে কোনো বলতে পারেন 4-5 জন ক্লায়েন্ট আছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কটা শুনে নেবেন, এত মিশুকে হয়, এত ফ্রেন্ডলি, এত ফ্রাঙ্ক। ভালো লাগলো ওনাদেরকে, খুবই ভালো লাগলো। আমার বলবো আপনারা আবার আসবেন আমার স্টুডিওতে, আবার শুট করবেন। আশা করি আমাদের কোনো ভুল টুল থাকলে আপনারা বলবেন, এটা ভুল হয়েছে না, আলোচনা হচ্ছে।